তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন। সনাতনী ধর্মাবলম্বী বা হিন্দুদের দেখলেই তুফানি বক্সিন মারতে বললেন শাকিব খান। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান হয়ে তিনি কি এমন কথা বলতে পারলেন? তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন। এবং আরেকটা কথা বলে রাখি, প্রিয় দর্শক, সম্প্রতি নেট দুনিয়ায় ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুকে ভিডিওটি নিয়ে অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। সবসময় একটু নাক সিটকায়, যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে। বেশ কিছুদিন ধরেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হলে এটা নিয়ে সনাতনী ধর্মের অনুসারীরা এমনকি প্রতিবেশী দেশ ভারতীয়রা বিভিন্নভাবে প্রতিবাদের ঝড় তোলেন। আবার এরই মাঝে শাকিব খানের ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি সবার নজর কাড়ে। বাংলাদেশে তৈরি পণ্যকে সবসময় একটু নাক সিটকায়। আমি আমার দেশের মানুষদের বলতে চাই, আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে, বাংলাদেশের তৈরি প্রোডাক্ট। ভিডিওটির মন্তব্যের ঘরেই অনেকে লিখেন, যারা বাংলাদেশের সুনাগরিক হিন্দু হয়েও ভারতের কথা সায় দিয়ে ওঠে, অর্থাৎ নিজের দেশের খেয়ে দিয়ে যারা কিনা অন্যের দেশের গুণগান করে, ঠিক তাদেরকেই উদ্দেশ্য করে শাকিব খান এমনটাই ইঙ্গিত করেছেন। প্রিয় দর্শক, শুধু এটাই নয়, এমনও হাজারটা মন্তব্য করেছেন শাকিব খানের ভক্তরা। তবে শাকিব খান যে তাদেরকেই উদ্দেশ্য করে এমনটা বলেছেন এটা এখনও নিশ্চিত নয়। আমি আমার দেশের মানুষদের বলতে চাই, আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে, বাংলাদেশের তৈরি প্রোডাক্ট, তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন। এই সমস্ত নেগেটিভ মানুষকে, মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার। বাংলাদেশ আমাদের মাতৃভূমির দেশ, তাই ধর্ম বিড়ম্বনায় নয়, বরং একজন দেশপ্রেমিক হয়ে কিভাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের বরং সেটা নিয়েই ভাবা উচিত। ইয়েস, এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এখানে মূলত কি বোঝাতে চেয়েছেন তা আপনাদের কাছেই প্রশ্ন রয়ে গেল। মানুষকে, মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার।